কাকুরগাছি মিতালি শীতলাতলা সর্বজনীন দুর্গোৎসব এবছর ৮৮ বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ফিতে কেটে পুজোর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী প্রসন্নানন্দ মহারাজ, শক্তি পাণ্ডে, শ্রেয়া পাণ্ডে, শান্তিরঞ্জন কুণ্ডু, স্বপন সমাদ্দার, ব্রিজমোহন বেদিওয়াল, মধুমিতা গুপ্তা, পাপিয়া দে এবং সিটি কেবলের কর্ণধর তিনকই দত্ত মহাশয়। মানে দুর্গাপুজোর জন্য আমরা পুরো একটা বছর অপেক্ষা করে থাকি যে কবে পুজোর গন্ধটা শুরু হবে। আর মোটামুটি আগের টাইমে যেটা হতো আমাদের সময় আমরা পঞ্চমী ষষ্ঠী থেকে ঠাকুর জানতাম আজকে ষষ্ঠী মানে পুজো শুরু হলো, কিন্তু এখন যেটা হয় মোটামুটি মহালয়ার আগের থেকে পুজোর সব ইনোভেশন স্টার্ট হয়ে যায়। পুজোর মোটামুটি একটা পুজো যে এসছে সেটা আমরা বুঝতে পারি, আর ভিড়ও শুরু হয়ে যায়। তো পুজো নিয়ে সুন্দর বলার কিছু নেই, মা তো মা সুন্দরের থেকেও বেশি। আর আমি এই বছর স্পেশালি মানে এটা আমার মন থেকে আমার আন্তরিক মানে এটা আমার সবার জন্য একটাই মানে সবার কাছে বার্তা থাকবে। কিছুদিন আগে আমাদের শহরে একটা বড় দুর্ঘটনা ঘটেছে আজি করে একটা কন্যার সাথে। তো আশা করবো আমরা এবছর পুজো কাটাচ্ছি ঠিকই, কিন্তু এই পুজোর মায়ের মানে যতবার যেই মায়ের কাছেই যাচ্ছি একটা প্রার্থনাই করছি যে যাওয়ার সে চলে গেছে, তার যেন দোষীরা শাস্তি পায়। আর সব থেকে বড় কথা হচ্ছে যেন আর কোনো কন্যার সাথে জীবনে না। আর যে দোষী তাকে ভগবান যেন মা দুর্গা সে দশে বোঝায়, সে তার 10টা হাত দিয়ে এমন শাস্তি দিই যেন কারোর কিছু করার আগে 10বার সে ভাবে। আমাদের আসতে হয় পুজোতে দর্শন করতে হয়, মাকে তো আমরা আটকাতে পারি না মন থেকে। মাকে দেখাটা সবাই দেখেছে, খুব ভালো লাগলো। মিতালি সম্পর্কে একটা এত বড় পুজো কাকুরগাছি সেখানে এসেছি, নিজেকে দেখতে পেয়ে অনেক গর্ব হচ্ছে। আর আমি এই ব্র্যান্ড এই এত বড় পুজোর কাছে হয়তো নিজেকে মনে হচ্ছে যে এখনও অনেক ছোট, কিন্তু তাও এনারা দেখেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় বলবো যেন প্রত্যেকটা মহিলা সুস্থ থাকে এবং যেন নিজের ইজ্জত বাঁচিয়ে থাকতে পারে, এটাই কামনা করব। সবাই যেন ভালো থাকে। আর পুজোর উৎসব নিয়ে আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু একটা জিনিসই বলবো, পুজো পালন করা উচিত কিছু গরিবদের জন্য। কারণ হচ্ছে অনেক হকার্স আছে, অনেকে অনেক কিছু এই পুজোর সময় আশা করে থাকে, তারা পুজোর স্টল দেবে, তারা এই পুজোর সময় কিছু শাড়ি বিক্রি করবে, জামা কাপড় বিক্রি করবে, গয়না বিক্রি করবে। তো তাদের পেট মারার কিন্তু আমাদের কোনো রাইটস নেই, তাই না? তো সেই কারণে এটাও বলা ভুল যে আমরা উৎসব করবো না, আমরা করি না করি, কিন্তু তাদেরকে যেন আমরা সব কিছু করবো। নমস্কার সবাইকে দিতে আমার শুভেচ্ছা। নবরাত্রি তো শুরু হয়ে গেছে, তাই সবাইকে জানাই হ্যাপি নবরাত্রি। এখন মোটামুটি মহালয়া থেকে আমাদের পুজোর একটা গন্ধ চলে আসে। আগে এটা আসতো না, কিন্তু এখন মহালয়া এসে যাওয়া মানে পুজোর মোটামুটি ভিড় চলে আসে, যেটা আমরা দেখতেই পাচ্ছি। অলরেডি মিতালি সংঘ লাইন কিন্তু শুরু হয়ে গেছে। তো খুব ভালো লাগে। একটা সময় ছিল মিতালি সংঘ যখন রাস্তা দিয়ে যেতাম, মিতালি সংঘ দেখতে দেখতে যেতাম, নামতাম, মিতালি সংঘর ভেতরে ঢুকে ঠাকুর দেখতাম। আর আজকে এই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি বলে, লাইফে কিছুটা সাকসেস পেয়েছি বলে এই জায়গাটা পেয়েছি। আজকে মিতালি সংঘ আমাকে এতটা ভালোবাসা দিয়ে এতটা গর্ব করে আমাকে দেখেছে। আর যার জন্য আমার পুরো এই কাকুরগাছি, যখন আমি কাকুরগাছির মোড় থেকে ঢুকছি, কাকুরগাছির মোড় থেকে দেখছি যে আমার পুরো ব্যানার লাগানো, যত অ্যাড করেছি, দেখতে খুব ভালো লাগছে। বিগত দিনে যে সুনামের সাথে তারা মণ্ডপ প্রতিমা প্রতিস্থাপন করেছে, এবছর তারা সামনে অবদান রেখেছে, তাদেরকে অনেক অভিনন্দন জানাই। আমি চাই মানুষ স্বাস্থ্য মানুষ
সুবিধা না পান আমাদের সমাজে যে অশুভ শক্তিগুলো আছে সেই অশুভ শক্তিগুলো বিনাশ করে দিয়ে শুভ শক্তি অনেক বেশি শক্তি সঞ্চয় করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানবিকতা, তার সহায়তা এবং তার উন্নয়নের যে ভাবনা সেটা নিয়ে আমাদের যেন বিশ্বকর্মা জননীं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपङ्कजं स्थित्वा प्रणमामि। আমি রামকৃষ্ণ যোগাযোগ এই শুভ দিনে মিতালি পুজো কমিটিকে শারদীয়া শুভেচ্ছা জানাচ্ছি। মা দুর্গা, যাকে আমরা ভবতারিণী জগজ্জননী বলে ডাকি, প্রতি বছরে এবারেই মা আমাদের মধ্যে এসেছেন আমাদের কৃপা করতে। আমরা মানুষ এই ত্রিভুবনী মোহিনী মায়েতে আমরা বদ্ধ হয়ে আছি। মা এই পুজোতে আমাদের এই যে অজ্ঞান অন্ধকার আছে দূর করে আমাদের মুক্তিপথ খুলে দেয়। এই পুজোতে মহত্বটি আছে। এই পুজোতে আমাদের মায়ের কাছে প্রার্থনা করতে হবে প্রতিদিন। মার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করতে হবে, যেমন হে মা, আমি তোমার শরণাগত। আমি কোনো দেশ চাই না, কোনো লোক মানে চাই না। আপনার এই ত্রিভুবন মোহিনী মায়াতে যেন মুগ্ধ না হয়, কোনো কর্মবন্ধনে কোনো বন্ধ না হয়। মা, আমি ভক্তিহীন, সাধনহীন, ভজনহীন, হে জগজ্জননী, হে কৃপাময়ী, আমাকে আপনার শ্রী চরণে শুদ্ধা অচলা আয়তি ভক্তি দাও। হে মা, আমাকে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য দাও। আমাকে শ্রদ্ধা ভক্তি দাও, মুক্তি দাও। এইভাবে যদি আমরা প্রতিদিন এই পুজো দিনগুলোতে আন্তরিকভাবে প্রার্থনা করি, মায়ের চণ্ডী পাঠ করি এবং মায়ের সগুণগান করি, মা অন্তর্যামিনী, মা আমাদের আন্তরিক প্রার্থনা শুনবেন। মা আমাদের যে অজ্ঞানরূপী অন্ধকার আছে হৃদয়ের মধ্যে এবং মায়ের যে জগতে যে বিভিন্ন যে মোহমায়া আছে, সেই অজ্ঞানরূপী অন্ধকার দূর করে আমাদের হৃদয়ের মধ্যে জ্ঞানই আলোকে প্রকাশ করে দেবে। আরেকটা কথা আছে, যেমন প্রার্থনা, একটা কথা হচ্ছে সেবা। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।